সাদা ও বেগুনি ফুলে ছেয়ে গেছে বিশ্বের প্রাচীন ও শুষ্কতম মরুভূমি আতাকামা। সাধারণত বসন্তকালে এমন ঘটনা ঘটলেও এল নিনোর কারণে গেল কয়েক বছর ধরে মৌসুমের আগেই প্রস্ফুটিত হচ্ছে বিরল এসব ফুল। চিলির উত্তরাঞ্চলে অবস্থিত এই মরুভূমির এমন বিরল সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। রঙিন ফুলের সমারোহে ছেয়ে গেছে বিশ্বের প্রাচীন ও শুষ্কতম মরুভূমি আতাকামা। বৃষ্টির সজীবতায় যেন প্রাণ ফিরে পেয়েছে আরও। চিলির উত্তরাঞ্চলে অবস্থিত এই মরুভূমির যত দূর চোখ যাচ্ছে কেবল সাদা ও বেগুনি ফুলের সৌন্দর্য, যা উপভোগে ছুটে আসছেন দেশ বিদেশের বহু পর্যটক। এটি সত্যি চমৎকার। মরুভূমিতে এমন দৃশ্য দেখতে পেরে আমরা সত্যি আনন্দিত। এই প্রথম মরুভূমির বুকে ফুল দেখলাম। অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এখানে এসেছি, অনেক ভালো লাগছে। সাধারণত মরুভূমিটিতে অনাবৃষ্টি থাকলেও প্রাকৃতিক কিছু ক্ষমতা রয়েছে এটির। মরুভূমির বালির নিচে জমে থাকে হাজার হাজার ফুলের বীজ। বৃষ্টির ছোঁয়া পেলেই প্রাণের সঞ্চার ঘটে বীজগুলোতে। সাধারণত বসন্তকালে ঘটে এমন ঘটনা, তবে এল নিনোর কারণে গেল কয়েক বছর ধরে মৌসুমের আগেই প্রস্ফুটিত হচ্ছে তা। ফুলগুলো এখনো এতটা বিস্তৃত হয়নি যে এটি ফুলের মরুভূমি হিসেবে বিবেচিত হবে, তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে ফুলগুলো বৃহত্তর অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। তখন একে ফুলের মরুভূমি বলা যেতে পারে। চিলির পলিটিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে গেল 40 বছরে এমন আগেভাগে ফুল প্রস্ফুটিত হওয়ার ঘটনা ঘটেছে প্রায় 15 বার। 2022 সালে দেশটির সরকার বিরল এসব ফুল এবং জীববৈচিত্র্য রক্ষায় নতুন জাতীয় উদ্যান তৈরির উদ্যোগ নেয় এই মরুভূমিতে। মাসুম রাব্বি, চ্যানেল 24।